পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে ডিমটাকে বসিয়ে দেই। কবুতরটা দ্বিতীয় ডিমটা নিচের ঝুড়িতেই দিয়েছিল। মাদিটা ডিমের মধ্যে খুব ভালোভাবে তা দিচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, হঠাৎ একদিন সন্ধ্যাবেলা লক্ষ্য করি আমাদের এই কালো কুচকুচে কবুতরটা লফটের বাইরে পরিত্যক্ত জায়গায় পাটখড়ির উপরে ডিম দিয়েছে। লফটের মধ্যে তাদের ঝুড়িটা খুব একটা ভালো ছিল না, তাই তারা এখানেই ডিম দেওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং ডিম দেওয়ার সময় হলে এখানে ডিম দিয়ে ফেলে। কিন্তু এখানে আমার মনে হয় না তারা বাচ্চা ফোটানোর পর বাচ্চা বড় করতে পারবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে। তাই আমি ডিম সহ কবুতরটাকে ধরে নিয়ে এসে তাদের পুরাতন ঝুড়িটা পরিবর্তন করে নতুন ঝুড়ি লাগিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে ডিমটাকে বসিয়ে দেই। তারপর আমি কিছুক্ষণ পরে এসে লক্ষ্য করি যে তারা তাদের পুরাতন জায়গা ছেড়ে দিয়ে উপরের ঝুড়িতে জায়গা নিয়েছে। আসলে এই ঝুড়ি দুইটা অন্য একটা নরকবুতরের দখলে ছিল, কিন্তু সেই নরকবুতরের মাদিটা অসুস্থ হওয়ায় তাদেরকে খাঁচায় আটকিয়ে রাখা হয়েছে, সেজন্যই তারা এই ঝুড়িটা দখল দিতে পেরেছে। আমি এখন তাদেরকে কোনো বাধা দিব না, কারণ ওই নরকবুতরের দখলে আরও দুইটা ঝুড়ি আছে, তারা ওইখানেই থাকবে ইনশাল্লাহ। আর এই জোড়া কবুতর এখন দ্বিতীয় ডিমটা কোথায় দিবে তা বলা খুব কঠিন। তাই আমি এইখানেও তাদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে বাসা তৈরি করে দিয়ে একটা প্লাস্টিকের ডিম বসিয়ে দিব, যাতে তারা উপরের ঝুড়িতে অথবা নিচের ঝুড়িতে যে কোনো এক জায়গায় ডিম দিতে পারে। আর যেদিন দ্বিতীয় ডিম দেওয়ার সময় হবে সেদিন আমি এদেরকে লফটের মধ্য থেকে বাইরে বের হতে দিব না, কারণ তারা বের হলেই আবার সেই পাটখড়ির জায়গায় চলে যাবে। আর আমি যদি দ্বিতীয় ডিমটা লফটের মধ্যেই দেওয়াতে পারি তাহলে তারা সেখানে আর যাবে না। তো বন্ধুরা, কবুতরটা দ্বিতীয় ডিমটা নিচের ঝুড়িতেই দিয়েছিল, কিন্তু নর কবুতরটা উপরের ঝুড়ি থেকে নিচে নামতেছিল না। তাই এখানে অন্য নর এসে মাটিটাকে তাড়িয়ে দেয়। তাই আমি সেই ডিমটাকে উঠিয়ে উপরের ঝুড়িতেই বসিয়ে দেই। আর আলহামদুলিল্লাহ একটু পরে এসে দেখি মাদিটা ডিমের মধ্যে খুব ভালোভাবে তা দিচ্ছে। তো বন্ধুরা, আমি এই জোড়া কবুতরকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে তারা ডিমে বসবে কিনা। আলহামদুলিল্লাহ তাদেরকে ঝুড়ির মধ্যেই ডিমে বসাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।